সিস্টার সেভেন সিস্টার্স করে যখন আপনারা কথা বলতে থাকবেন, ওটা স্বাধীন করে ফেলবেন, ওটা আলাদা করে ফেলবেন, সেই সাথে আপনাকে মাথায় রাখতে হবে রাখাইনটা যেন আমাদের মাথায় থাকে। আমরা রাখাইনের করিডোরটা কিন্তু ভুলে যাচ্ছি। সেভেন সিস্টার কি হবে না হবে সেটা সময় আসলে দেখা যাবে। সেই সাথে সেভেন সিস্টার্স এর সাথে রাখাইনটা একটু মাথায় রাখেন। 71 যুদ্ধের সময় আমরা যেমন পাকিস্তানের মুখ থেকে ছুটে এসে ভারতের পেটে ঢুকে যেতে চাই নাই, এবারেও 24 পরবর্তী সময় আমরা ভারত থেকে ছুটে গিয়ে আমেরিকার পেটের ভিতর ঢুকে যেতে চাই না, পশ্চিমা পেটের ভিতর ঢুকে যেতে চাই না। আমাদের কিন্তু সব জায়গায় নজর আছে। যেমন সেভেন সিস্টার্স এর ব্যাপারে কথা বলতেছি, ঠিক আমরা মায়ানমারের রাখাইন নিয়ে কথা বলতেছি, আমরা মাথায় রাখতেছি না আমরা আমাদের দেশটাকে ভারতকে দিচ্ছি, না আমাদের দেশটাকে পশ্চিমাদের হাতে তুলে দিচ্ছি। এ দেশ আমাদের মতোই চলবে। আমরা কাউকে মনে করতেছি না ইনি আমার অভিভাবক। যেই আসুক, এখন বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক তার সমালোচনাই আমরা করব। কারণ আপনি না রাখাইনকে আলাদা করতে পারবেন, না সেভেন সিস্টার্স নিয়ে মাথা ব্যথা করতে পারবেন। আমাদের যারা বিপ্লবী আছি, হাদি ভাই মরে যাওয়ার পরে আমরা চারপাশে নজর রাখতেছি, একদম চারদিকে নজর রাখতেছি। আমাদের দৃষ্টি ঘুরাতে পারবেন না। আমি হাদি ভাইয়ের বিচার চাই নাই, এখানে একটা স্লোগানও দেয় নাই যে হাদি ভাইয়ের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে। কারণ আমি জানি যাদের কাছে আমি বিচার চাইতে যাব এরাই তো খুনিদের দোষর। এদের কাছে বিচার চাওয়া মানেই প্রহসন চাওয়া। হাদি ভাইয়ের এদের বিচার চাওয়া মানে প্রহসন চাওয়া। আমরা প্রহসন চাই না। যারা আপুর কথা বলে উনি আসলে ডাক্তার যাবেন, যাই হোক, উনি আসলে আমি জানি না 24 ওনার অবদান কি ছিল। এনসিপি সঠিক পথে যাবে নাকি ভুল পথে যাবে, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাবে। আমরা জেনেছি ইতিমধ্যে 30 জন না করেছে এবং বাকি সবাই 120 জনের মতো হ্যাঁ করেছে, এই জোটে যাওয়া যাবে। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা এগিয়ে যাবে। আগামী দিনগুলোতে আমরা শুধু দেখতে চাই এনসিপির ট্র্যাকে আছে, রাম আছে, বাম আছে, ডান আছে, সবাই মিলেই এনসিপি তে আছে, এটা দেখতে চাই আমরা। 2-1 কথায় 2-1 পদত্যাগ করলে এনসিপি ভেঙে যাবে এরকম এনসিপি আমরা চাই না। 2-1 থাকলে এনসিপি স্ট্রং থাকবে এইরকম পার্সন গুলো আমরা চাই। আমার কথা বোঝা গেছে? এনসিপি আন্দোলন থেকে, 24 আন্দোলন থেকে, বিপ্লব থেকে উঠে আসা দল। আমরা চাইবো আমরা যত সমালোচনাই করি এনসিপি যেন তার সঠিক ট্র্যাকে থাকে। আগামীর বাংলাদেশকে নতুন প্রজন্মকে যেন এনসিপি নেতৃত্ব দেয়। 30 আসন 10 আসন এটা নিয়ে আসলে সমস্যা না। সমস্যা হলো জামাত ইসলাম যদি আরো কম আসন দিত এনসিপি-কে, এনসিপি এটা বিশ্বাস করত যে আমাদেরকে আসন দিয়ে তারা নিজেরা আবার কোনো প্রার্থী দাঁড় করাবে না। তারা সম্ভবত জামাতকে বিশ্বাস করে ফেলছে যে এরা যদি আমাদের কাঁধে হাত রাখে, এরা যদি আমাদেরকে একবার কথা দেয়, জামাতকে বিশ্বাস করা যায়। নাইলে 30 আসনে এনসিপির আসলে যাওয়ার কথা না। এনসিপির কিন্তু চাওয়া ছিল অনেক বেশি। জামাতের সাথে এনসিপির যে নেগোসিয়েশনটা হলো, যে আসন বন্টনের ব্যাপারটা হলো, এটা বিশ্বাস থেকে হয়েছে, ভালোবাসা থেকে হয়েছে। জামাতের সাথে এনসিপি আগায় যাক। আগামী দিনে আমরা এনসিপির রাজনীতিটাকে তাদের মতো করে দেখতে চাই, জামাতের রাজনীতিটাকে তাদের মতো করে দেখতে চাই। সামনে যেহেতু নির্বাচন, জোটের নির্বাচন হচ্ছে, হোক। আমরা আগামী নির্বাচনগুলো দেখতে চাই যে কতটা সুষ্ঠু, কতটা সুন্দর, কতটা স্বাভাবিক হচ্ছে। এনসিপির সমালোচনা অনেকেই করবে, আমরা আলোচনা সবসময় করব।